ডাকসু নির্বাচনের ফলাফল কি বার্তা দেয়? দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। বহুল আলোচিত প্রতীক্ষিত ডাকসু নির্বাচন সম্পন্ন হয়ে গেছে, ফলাফলও প্রকাশ পেয়েছে। অনেকটা প্রত্যাশিতভাবেই শিবিরের জয় হয়েছে। ভিপি, জিএস, এজিএস পদে এবং এছাড়া অন্যান্য পদে শিবিরের প্রার্থীরা জয়লাভ করেছে। এটি একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সৃষ্টিকারী ঘটনা। এই যে যেটা নির্বাচন হলো, এই নির্বাচনে কিছুটা আমরা লক্ষ্য করেছি অব্যবস্থাপনা ছিল। এটা অন্যান্য জায়গায়ও কিন্তু হয়। ফুল প্রুফ কোনো একটা যে ভালো ইলেকশন হবে এটা আমরা আশা করতে পারি না। এখানে যেগুলো চোখে পড়ার মতো সেগুলো হচ্ছে যে বিভিন্ন কেন্দ্রে ওই মানে যে কয়টা কেন্দ্র ছিল, 8টা কেন্দ্র, এখানে বিভিন্ন জায়গায় একই রকম নিয়ম হয় না। অর্থাৎ কেউ সঙ্গে কাগজ নিতে পেরেছে, কেউ নিতে পারেনি। কেউ কোনো সেন্টার অ্যালাউ করেনি, আর কোনো সেন্টার অ্যালাউ করেনি। কোথাও হয়তো দেখা গেছে যারা পোলিং এজেন্ট আছে সেখানেও একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, কিন্তু কোনো সেন্টারে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, আবার কোনো সেন্টারে পোলিং এজেন্টদেরকে মানে দেখা গেছে সংখ্যায় অপ্রতুল ছিল। এইগুলো ঘটনা ঘটেছে। এছাড়া আমরা লক্ষ্য করেছি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ব্যাগ রাখার কোনো জায়গা ছিল না, যার ফলে যারা বাইরের থেকে আসে অর্থাৎ আবাসিক ছাত্রী না, তো তাদের সঙ্গে ব্যাগ অবশ্যই আনতে হয়। তো এই ব্যাগগুলো রাখার কোনো জায়গার ব্যবস্থা করতে পারেনি। তো এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সমস্ত যে ভুল ত্রুটি, এইগুলো ভবিষ্যতে অবশ্যই যাতে না হয় সেটা তারা লক্ষ্য করবে। কিন্তু এর ফলে যে একটা ফলাফলের খুব বেশি প্রভাব হয়েছে তা বলা যাবে না। যদিও আমরা দেখি যে এখানে যে ভোটার উপস্থিতি সেখানে মেয়েদের সংখ্যাটা কম, তবে যে টোটাল যে উপস্থিতি অর্থাৎ সার্বিকভাবে এটা একটা আবার রেকর্ড সৃষ্টি করছে। অর্থাৎ 78% বেশি, শতকরা 78%-এরও বেশি ভোটাররা ভোট কাস্ট করেছে, ভোট দিয়েছে। এখন এই যে শিবিরের বিজয়, এটা কি আদর্শিক বিজয় বলা যাবে? আদর্শের বিজয় না, অবশ্যই না। কারণ এখানে মনে রাখতে হবে যে ওই রাজনৈতিক যে আদর্শের কথা বলা হচ্ছে তার কিন্তু প্রভাবটা এখানে নেই। কারণ এই ছাত্রছাত্রী যারা ভোট দিয়েছে এরা সবাই শিক্ষিত এবং উচ্চশিক্ষার দ্বারগোড়ায় তারা আছে। তো এদের কাছে রাজনীতির চাইতে নীতিবোধটাই বড়। তাদের মানুষের মননে, চিন্তায় নৈতিকতাটাই প্রথম। এটাই দিয়েই তারা সব কিছুকে বিচার বিবেচনা করে। সেই জন্যে বিশেষ করে আমরা আচরণে যে বিষয়টা আছে সেটা আমরা লক্ষ্য করেছি, এরও একটা প্রভাব হয়েছে এখানে ওই ভোট কাস্টিংয়ে। ছাত্রদলের যে ভিপি প্রার্থী যদি আমরা ফুটেজগুলো আবার বিশ্লেষণ করি, দেখব যে আবিদ যে তার কেন যেন তার মধ্যে একটা উগ্রতা আছে, একটা অহমিকা আমি ঠিক বলবো না, কিন্তু উচ্চারণে, কথায়, ভঙ্গিমায়, ভাষায় এর মধ্যে একটা যেন একটা কেন যেন একটা ঘাটতি, ভদ্রতার ঘাটতি রয়ে গেছে। এইটা মানুষের চোখে পড়েছে। অথচ ওদিকে সাদেক ক্যাম্প যেটা আছে, যে ভিপি হয়েছে ছাত্র শিবির, সে অনেকটা মার্জিত তার কথাবার্তায়। উমামা ফাতেমাও কিন্তু তার কথায় তার আচরণে ঔদ্ধত্য লক্ষ্য করা গেছে। এই জিনিসগুলো কিন্তু ভবিষ্যতে যারা এই নির্বাচন করবে ছাত্র সংসদে তাদের লক্ষ্য রাখতে হবে যে এই জিনিসগুলো করা যাবে না। আমরা দেখেছি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং জেনারেল সেক্রেটারি তারা এসে এখানটা, তারাও একটা মানে অনেকটা মাসলম্যানের মতো এখানে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে কথা বলছে। এই জিনিসগুলো মানুষের চোখে লেগেছে। এটা তারা ভুল করেছে, তারা এইভাবে তাদের আসা উচিত হয়নি।
এভাবে তর্ক করা উচিত হয়নি, এভাবে বলা উচিত হয়নি। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, আমি এই কথাগুলো এই জন্য বলছি যে যদি আমরা ভোটের ব্যবধানের কথা বলি তাহলে আমরা দেখব যে আমাদের যে সাদেক কায়েম যে ভিপি হয়েছে শিবিরের, সে 14,000-এর উপর ভোট পেয়েছে, অথচ এই যে ছাত্রদলের যে ভিপি প্রার্থী ছিল আবিদ, সে 5,000-এর একটু উপরে ভোট পেয়েছে। তো এখন এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস হলো যে একটা বড় ভুল করেছে আমি বলবো ছাত্রদল বা অন্যান্য পার্টি, সেটা ওই রাজাকার ট্যাগিংটা, রাজাকার বলাটা। এই রাজাকার ট্যাগিংটা দিয়ে ভুল করেছিল শেখ হাসিনা। রাজাকারটা এটা বিষয়টা অনেক আগের, সেই পুরাতন কাসুন দিয়ে তো টেনে লাভ নেই। আর 71-এর যে ব্যাপারটা ছিল, সেই মুক্তিযুদ্ধের বিষয়ে অনেক বিতর্ক রয়ে গেছে, এগুলো মানুষ আর ঘাটাঘাটি করতে চায় না, এই বিতর্ক করে লাভ নেই। তো সেই এই শিবিরকে রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে বরং তাদের প্রতি মানুষের আরও সহানুভূতি, তারা ছাত্রছাত্রীদের সহানুভূতি সৃষ্টি করেছে। এগুলো ভুল করেছে। রাজাকার ট্যাগিংটা এটা মানে বুমেরাং রয়েছে, এটা ফেল করেছে, এটা এই জিনিসটা ভুল করেছে। এছাড়া অবশ্যই আমরা দেখি যে অনলাইনে অর্থাৎ আমাদের যে মানে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্রচারণা, তারও কিছুটা প্রভাব রয়ে গেছে এখানে, পুরোপুরি না বাট সামান্য হলেও কিছুটা রয়ে গেছে এখানে। আর এছাড়া যদি আমরা এখানে ডাকসু নির্বাচনের অন্যান্য বিষয়গুলো লক্ষ্য করি, যেমন একটা ব্যাপার আছে যে বিএনপির ব্যাপারটা এখানে আনফর্চুনেটলি ছাত্রদলকে কিছুটা পে করতে হয়েছে, এই বিএনপির ভুলে খেসর দিতে হয়েছে। বিএনপির মানে যেটা আমরা দেখেছি বেশ কিছুদিন থেকে অনবরত, এখনও বেশি কমেছে, সেটা হলো যে চাঁদা বা যে দখলদারিত্বে সব দিকেই বিএনপি। দু একটা জায়গায় জামায়াত ইসলাম ছিল, খুব বেশি না, বাট বিএনপি এটা করছে। বিএনপি বলতে সে আর তার অঙ্গ সংগঠনগুলো যেগুলো আছে, যেমন ওই যে কৃষক দল আছে, তারপর যুব দল, এরা বিভিন্ন জায়গায় এমনকি মার্ডার পর্যন্ত করেছে। তো এই জিনিসগুলো কিন্তু মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এখনই বিএনপিকে সতর্ক করতে হবে। এর প্রভাবটা আমি বললাম যে এখানে পড়েছে, অর্থাৎ মানুষ কিছুটা হলেও একটা বিএনপির প্রতি অর্থাৎ ছাত্রদলের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে, তাদের প্রতি অনাগ্রহ রয়েছে মানুষের। তো এই জিনিসটাকে দূর করতে হবে বিএনপিকে। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে ইসলামিক দল যারা বলছে, যারা there is no reason for them to be complacent, তাকে পুরোপুরি যে মানে আত্মতুষ্টিতে ভুগবে তা না। কারণ একটা আছে, সেটি হলো যে বাংলাদেশের মানুষ, অর্থাৎ নির্বাচনের কথা যদি আমরা, সাধারণ নির্বাচনের কথা যদি আমরা বলি, যে বাংলাদেশের মানুষ কিন্তু কখনোই ওই ধর্ম নিয়ে ব্যবসা করাটাকে পছন্দ করে না, ধর্ম নিয়ে পুরোপুরি রাজনীতি করা পছন্দ করে না। তারা ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষরা। তারা মসজিদে যায়, নামাজ পড়ে, সব কিছু করে, আল্লাহকে মনে প্রাণে তাকে বিশ্বাস করে। কিন্তু এই যে এই আয়ামি জাহিলিয়াত যুগের যে সমস্ত আইন কানুন, সেগুলো এবং সরিয়ে দিয়ে আমাদের দেশকে চালাবে, এটা তারা মেনে নিতে চায় না। সুতরাং জামাতের এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো তাতে যেটা বোঝা যায় যে এখানে জামাতের যে সুবিধা হবে তা না, ভবিষ্যতে যদি বিএনপি ভুল করতেই থাকে, তাহলে সেক্ষেত্রে এনসিপি বা অন্য কোনো দল, জামাত ছাড়া, ইসলামী দল ছাড়া, তারা একটা সুযোগ পেয়ে যাবে। তারা একটা তাদের একটা হয়তো এমনকি তারা জয়লাভও করতে পারে। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে, বিএনপিকে মনে রাখতে হবে। বিএনপি নিঃসন্দেহে একটি দল যা মানে বৃহৎ দল, এবং এর একটা আমরা জানি যে তার জনসমর্থন রয়ে গেছে, কিন্তু এই জনসমর্থনটা একেবারে যে মানে বলা যাবে যে অটুট এবং এটাকে ধরে সবসময় থাকবে, এটা বলা যায় না। সুতরাং তাদেরকে তাদের যে সমস্ত ভুলভ্রান্তি হয়েছে আগে, সেগুলো শোধরাতে হবে। তাদেরকে মনে রাখতে হবে যে মানুষ যদি একবার মনে করে যে সে এমন একটা লোক, তাকে বিশ্বাস করবে না, সে লোক খারাপ, তাকে কিন্তু আর
মানে তাদের কাছে আবার ভালো করে দেওয়া, এটা কিন্তু খুব কঠিন কাজ। আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির কিছু নেতা আমরা জানি যে তারা যে সমস্ত উক্তি দিয়েছে, আগে করেছে, যে সমস্ত কথা বলেছে, যেরকম ভাবভঙ্গিমা দেখিয়েছে, সে যে ঔদ্ধত্য দেখিয়েছে, এইগুলোর জন্য কিন্তু বিএনপি অনেক সাফার করেছে। আমি নাম বলতে যাচ্ছি না, আপনারা সবাই জানেন। তো এই জন্যে বিএনপির যে নীতি নির্ধারক, বিশেষ করে তারেক রহমানকে এই ব্যাপারে যথেষ্ট সতর্ক হতে হবে, তাকে লক্ষ্য রাখতে হবে এবং তার দলটাকে যাতে মানে আবার বিপদে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি এই জন্য বলছি যে বিএনপির আশা অর্থাৎ জয়লাভ করাটা দরকার এই জন্যে যে যদি এনসিপি আসে খুব ভালো, খুবই ভালো, কিন্তু এনসিপির তো সেই ক্ষমতাটা নেই, এখনও সেই যদি করতে পারে 5 মাসের মধ্যে তারা সেই যোগ্যতা অর্জন করতে পারে, খুবই ভালো, অবশ্যই ভালো। কিন্তু যদি না পারে সেক্ষেত্রে অন্য কেউ আসা আমার মনে হয় ভালো হবে না দেশের জন্য। বিএনপি সেখানে যোগ্য দল হবে সেটা। তবে সেই জন্যে কিন্তু বিএনপিকে এখন থেকেই সতর্ক হতে হবে, সজাগ থাকতে হবে। আবারও দেখা হবে।